ইন্ডিভিজুয়াল প্লেয়ার ব্রাজিলে বেশি, টিম গেম খেলাটা তাদের ইউরোপিয়ান টিমগুলি যেভাবে টিম গেম খেলে সবাই মিলে কখন অ্যাটাক করতে হবে, কখন ডিফেন্ড করতে হবে, কখন কী করতে হবে, এটা ব্রাজিলিয়ানদের মধ্যে আনতে হবে। এখন ওয়ার্ল্ড ফুটবল এত পরিমাণ ফাস্ট হয়েছে, ওয়ার্ল্ড ফুটবল এত পরিমাণ স্পিডে হয়, আপনার টিম গেম করতে হবে, কখন কার সঙ্গে যেভাবে হোক আপনি একই লেভেলে একই স্টাইলে খেলতে পারবেন না। আপনি তো স্পেন না, কৌশলের অনেক কিছু না, কৌশলে না, যে ওই টিমে ইন্ডিভিজুয়াল, আপনি ব্রাজিলে যদি এখনও খুঁজেন ব্রাজিলে যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার বেশি, নট টিম গেম। এই যে কিছুক্ষণ আগে বললো না, একজন আর্জেন্টাইন একটা প্লেয়ার কার জন্য খেলছে? লিওনেল মেসির জন্য। এই যেদিন এই জিনিসটা আসবে, যখন ব্রাজিলিয়ানরা সবাই যদি এই ওয়ার্ল্ড কাপটা নেইমারের জন্য খেলতো, তারা নেইমারকে ওয়ার্ল্ড কাপ জিতাবে এই চিন্তা করে যদি নেইমারের জন্য খেলতো, রেজাল্ট অন্য ইস্যু হইতো দল হিসেবে। তখন আপনি ওই বললো নরওয়ের সঙ্গে যদি আপনি পার পেতেন, আপনি ইংল্যান্ডকে হারানোর মতো ক্যাপাবিলিটি আপনার ছিল। আসলে নরওয়ে ব্রাজিলের সঙ্গে হারে, ব্রাজিল তাদেরকে ওয়েলকাম দিয়ে ম্যাচটা জিতে দিল, সুযোগ দিল, পেনাল্টি মিস করলো, গোল মিস করলো, এতগুলি মিস করলে আপনাকে সাফার হইতেই হবে। ওই জায়গাটুকুতে যে আপনার সাফার হবেনি, যেটা ইজিপ্টের সঙ্গে আর্জেন্টিনা কিছুটা সময় পড়েছিল, 2-0 পিছিয়েছে, পেনাল্টি মিস করছে, গোল মিস হচ্ছে, গোলকিপার সেভ দিচ্ছে, বাট আপনি যে কীভাবে কামব্যাক করবেন, ওই লিওনেল মেসি ছিল। তাই মামুন ভাই, আমি এই সুযোগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনিও এক সময় বিকেএসপি থেকে উঠে এসেছেন, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। আমাদের পরবর্তী পাইপলাইনের ফুটবলারদের কি অবস্থা দেখছেন, বা বিকেএসপি বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন ফুটবলার কোথায়? দেখেন, আমরা সবাই একাডেমি করতে দৌড়াদৌড়ি শুরু করছি। এখন ফুটবল ফেডারেশনের আশেপাশে আপনি প্রত্যেকটা জায়গায় যাবেন, বাংলাদেশের প্রচুর একাডেমি আর একাডেমি, কিন্তু একাডেমি কি গুলি কি রিয়েল একাডেমি নাকি? আমরা 3 স্টার দিই, 2 স্টার দিই, তাদের নিজস্ব মাঠ আছে, তারা নিজস্ব সুন্দর গ্রাউন্ড আছে, যে জায়গায় পাচ্ছে বালুর মাঠে খেলছে, এই জায়গায় খেলছে। বাট একাডেমি বাংলাদেশে ওয়ান অফ দ্য আমাদের সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য টপ একাডেমি বাংলাদেশে বিকেএসপি। আপনি জাস্ট ওই জায়গাটুকুতে শিফট হন। বাংলাদেশের বিকেএসপি কয়টা বিভাগে আছে? চট্টগ্রামে আছে, ঢাকায় আছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সিলেট আছে, এরকম 4-5টাই, খুলনা আছে, এরকম 4টা বিশাল বিকেএসপির একাডেমি আছে। আপনি যদি ওই যে স্পেনের যে একাডেমি থেকে সবাই উঠে আসা, ওই জায়গাটুকু যদি বিকেএসপিতে যদি আপনি একাডেমি ভিত্তিক ওখানে যদি আপনি প্রেশার করে বিএফএফের সঙ্গে বিকেএসপি একটা গুড রিলেশন তৈরি করে ওই জায়গার প্লেয়ারগুলিকে নার্সিং করে দেন আপনি ক্লাবগুলির সঙ্গে তাদের একটা রিলেশনশিপে নিয়ে যাওয়া, ক্লাবগুলিতে জুনিয়র, প্রত্যেকটা ক্লাবে জুনিয়র টিম করে খেলানো, প্লেয়ার তো আসবে। ওইটার সঙ্গে সঙ্গে আদার্স ডিস্ট্রিক্টগুলিতে প্লেয়ার উঠে আসা। কারণ বিকেএসপি হচ্ছে হলো আপনার ডিসিপ্লিন একটা জায়গা, কখন খাবেন, কখন পড়বেন, কখন পড়াশোনা করবেন। হাইবে একটা সুন্দর কথা বলছে, এডুকেটেড। আমরা প্লেয়ার হইতে হলে এডুকেটেড প্লেয়ার লাগবে, বই পড়ে এডুকেটেড না, জানতে হবে ফুটবলটাকে। আমাদের দেশে এডুকেটেড প্লেয়ার খুব কম। আপনি যখন এডুকেটেড হবেন প্লেয়ার ফুটবল, তখন আপনার জন্য যে কোনো বিদেশি কোচ দেশে আসলে সেটি কি তৈরি করবে নাকি জন্মগতভাবেই? না, জন্মগতভাবে তো কেউ তৈরি করতে হয়। আপনার ট্যালেন্ট কি আছে, আপনি সেটাকে কেমনে নার্সিং করবেন, নার্সিংটা করবে কে? আপনার ট্যালেন্টকে নার্সিং করবে কে? এই যে সংস্থা, অ্যাসোসিয়েশন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলা অ্যাসোসিয়েশন আছে, ওই জায়গাগুলিতে আপনাকে ওই ভিতরে একদম ইনসাইডে যায় কাজ করতে হবে। সেই কাজগুলো কি হচ্ছে না ঠিক মতো? সেই কাজগুলি তো সেই কাজগুলো এখন হলে তো আপনার প্লেয়ার নিয়ে আপনার কোনো ঘাটতি থাকতো না, আপনার পাইপলাইনে প্রচুর প্লেয়ার থাকতো। লিগ হচ্ছে প্রত্যেক বছর, কারণ প্রফেশনাল লিগ চলতেছে। লিগের বাইরেও কি ক্লাবগুলির জুনিয়র টিম আছে? খুঁজে দেখেন। প্রত্যেকটা টিমের কি নিজস্ব মাঠ আছে? খুঁজে দেখেন। প্রত্যেকটা টিমের নিজস্ব একাডেমি আছে? খুঁজে দেখেন, পাবেন না। তাহলে আপনি কোন দেশে বাস করতেছেন? কোন স্পোর্টস নিয়ে আপনি কথা বলতেছেন? না, আমরা তো ফুটবল বিশ্বকাপ আসলেই আমরা আশা করি যে আমরা আসলে পছন্দের আবেগের জায়গা থেকে আমাদের ফুটবল এখন আমি মাঝে মধ্যে আমি বারবার যে কোনো মিডিয়াতে গেলে বলি, আমরা আসলে বাংলাদেশটা হইতে হবে, ফুটবল যদি উন্নতি করতে চান ফুটবল কালচার আসতে হবে।
চায়ের দোকান, রাস্তাঘাটে, সেটা রিক্সা, তো শুধু ওয়ার্ল্ড কাপ আসলেই থাকে, এটা বললাম, বাইরে তো আর- না, এই এটা phase গ্রামে আছে। এটা আমাদের দেশের বলতে আমাদের কালচার, দেশেও- কালচারটা ফুটবল কালচার হইতে হবে। কোনো জায়গায় আপনি কথা বলতে আগে ফুটবলের উন্নতিটার দিকে চিন্তা করতে হবে। বাজেট কি, ডিমান্ড কি, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট কি, গভর্নমেন্ট কি কি সাপোর্ট দিবে। ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি গভর্নমেন্ট সাপোর্ট, যেই গভর্নমেন্ট আসুক আগে আপনি কালচারটাকে তৈরি করেন। ক্লাবগুলিকে কিভাবে আনা যায়, ক্লাবগুলিকে কিভাবে আয়ত্তা নিয়ে আসা যায়, ক্লাবগুলিকে কিভাবে নার্সিং করা যায়, দেন প্লেয়ারদের ধরেন। আপনার 6 বছরের বাচ্চা যখন মাঠে খেলা শিখতে যাবে একটা বিগেস্ট একাডেমিতে পরিবেশ দেখে, আপনি তার পরবর্তী 6 বছর পর আপনি তাকে কই দেখছেন, সে কিন্তু এডুকেটেড হয়ে গেছে, কি ফুটবল এডুকেটেড। তা এই ধরনের জিনিস আপনাকে তৈরি করতে, আমরা আমাদের দেশের বেশিরভাগ প্লেয়াররা ন্যাশনাল টিমে বলেন ক্লাবে খেলে 20 বছরের পর, সে 20 বছরে তো স্ট্রাগল করতে করতে তার 20 বছর হয়, তারপর 4-5 বছর চলে যায় তার ক্লাব লেভেলে। আর অন্য অন্য দেশে দেখেন 16 বছর বয়সে সে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগের টপ প্লেয়ার হয়ে আসতেছে। তাহলে 3 বছর পর 19-20 বছর, আজকে আমার ওয়ার্ল্ড কাপ খেলতেছে 19 বছর বয়সে। 20-এর পর তো তারা সবাই সুপারস্টার। আর আমরা আমাদের দেশে ন্যাশনাল টিমে ঢুকে 28-29 বছর বয়সে।